যে কোনো সম্পর্কই তিনটি বিষয়ের উপরেই নির্ভর করে: বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা। এই তিনটির মধ্যে যে কোনো একটিও যদি কম থাকে তাহলে সম্পর্ক আর সম্পর্ক হয়ে উঠতে পারে না, মানে সম্পর্কটি ঠিক পরিণতি পায় না, সম্পর্কটি আর সুসম্পর্কের মধ্যে পড়ে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025 এপ্রিল মাস মানে উৎসবের মাস, নববর্ষের মাস। এই মাস আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু আপনারা কেমন কাটাতে চলেছেন তা আজকে ডিটেলসে আপনাদেরকে জানাবো। সবার আগেই জেনে রাখুন আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থানটি ঠিক কেমন থাকবে। দেখুন, এই মাসে স্কিনে কিছু প্রবলেম, তার সাথে ইনফেকশন, অ্যালার্জি, ইচিং প্রবলেম কিন্তু আপনাদের হবে। তার সাথে কোনো একটু চিন্তা করবেন কি না করবেন, প্রচন্ড বেশি হেডেক আপনাদের হবে। এবং মাইগ্রেনের যাদের ইস্যু রয়েছে তাদের কিন্তু মাইগ্রেনের ইস্যুটি বাড়তে দেখা যাবে। তার সাথে আপনাদের মাঝে মধ্যেই মনে হবে এই বুঝি কেউ আপনার প্রতি কোনো কুনজর, খারাপ দৃষ্টি দিয়েছে, তার কারণে আপনার বেশি মাত্রায় একটু শরীরটি খারাপ হচ্ছে। দেখুন, এটিকে যে হালকাভাবে নেওয়ার বিষয় তাও আমি বলবো না, বা আপনাদের এটি কেবলমাত্র মনের একটি নেগেটিভ চিন্তা সেটিও আমি বলবো না। যদি এরকম কিছু আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনারা নিজেদের প্রোটেকশনকে ঠিক রাখুন, নিজেদের অরাকে ক্লিন করুন। যদি আপনি পারেন তাহলে আপনি করুন, না হলে সেটিকে অবশ্যই একবার করিয়ে নিন। রিল্যাক্সে থাকার চেষ্টা করুন। এবার আসি কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে পড়াশোনা নিয়ে আপনারা যথেষ্টই কিন্তু সিরিয়াস থাকবেন। তার সাথে পড়াশোনার বিষয়ে ক্যাচিং পাওয়ারটি আপনাদের মধ্যে কিন্তু বেশ থাকবে, এনার্জি লেভেলও প্রচন্ড বেশি হাই থাকবে। কিন্তু প্রবলেমটি হবে শিক্ষা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত নিতে প্রবলেম হবে, খুব কনফিউশনের মধ্যে আপনারা পড়বেন, কোনটি করব কোনটি করব না। যদি করে ফেলি তাহলে যদি আমার দ্বারা ভুল হয়ে যায় তাহলে তো আমাকে আর কেউ ছাড়বে না। এই যে একটি চিন্তা ভাবনা, এই যে একটি ভয় আপনাদের মধ্যে কিন্তু কাজ করবে। এবং এই ভয়টি যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও হবে। পরীক্ষা আপনি ভালোই দিয়েছেন, রেজাল্ট আউট হওয়ার পর্যায়ে চলে আসছে এবং আপনি কিন্তু নিজের উপরে বিশ্বাসটি রাখতে পারছেন না। পরীক্ষা ভালো দিয়েও মনে হচ্ছে হয়তো আমার রেজাল্টই ভালো হবে না। এই যে নেগেটিভ থট, নেগেটিভ চিন্তাগুলি আপনারা নিজেদের মধ্যে কিন্তু বারবার নিয়ে আসবেন। ফলত এটি আপনার স্বাস্থ্যের পক্ষেও না এবং আপনার মাইন্ডের পক্ষেও কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো দেখাচ্ছে না। তার জন্য নেগেটিভ থটকে আপনারা সাইডে রাখার চেষ্টা করুন এবং নিজেদের যে সিদ্ধান্ত তাতে আপনারা দৃঢ় থাকার চেষ্টা করুন। দেখুন, যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন আপনাদের অবস্থান অবশ্য এর থেকে বেটার, কিন্তু হ্যাঁ, সেই একই অবস্থান মানে ডাউট আপনাদের মধ্যে কিন্তু মন থেকে কিন্তু যেতে চাইবেই না। এবার আসি কন্যা রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে। দেখুন, প্রেম সম্পর্কের কথা বলতে গেলে আপনি নিজে কতটা বুঝবেন সেটি নিয়েও একটু সন্দেহ রয়েছে এবং সামনের ব্যক্তিটিকে যে বোঝাতে পারবেন না এটি কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আপনার সামনের ব্যক্তিটি রাগ এবং মেজাজি খুব থাকবে, সে কিছু বুঝতেই চাইবে না, উল্টো সে কিন্তু জেদ বরাবর, সে জেদ আপনাকে দেখিয়ে যাবে। দেখুন, আপনারা যদি চান এই মাসে নিজেদের প্রেম সম্পর্কের কথা নিজেদের বাড়িতে বলতে, সেক্ষেত্রে কিন্তু এগোনো নাই ভালো। কারণ সেখানে যদি কোনো একটি এদিক ওদিক কথা হয়ে যায় আপনার সামনের ব্যক্তিটি কিন্তু পেশেন্স রাখতে পারবে না, সে কোনো না কোনো একটি রিয়াকশন দিয়ে দেবে। তার ফলে কি হবে, না বাড়িতে না বাইরে কোনো জায়গাতেই আপনি সামাল দিয়ে উঠতে পারবেন না। দুই জায়গার পরিস্থিতির মধ্যে পড়ে আপনি কিন্তু হিমশিম খাবেন। বরঞ্চ আপনি নিজে শান্ত থাকুন এবং পরিস্থিতিকে স্বাভাবিক রাখবার আপনারা চেষ্টা করুন। এবার আসি যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথায়। আপনার জীবন সাথীর অবস্থান, শারীরিক অবস্থান কিন্তু বেশ ভালো থাকবে এবং কোনো না কোনো
বিষয়ে বা প্রত্যেকটি বিষয়ে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে বসে একত্রে যুক্তি করতে পারেন এবং আপনার লাইফ পার্টনার এই মাসে বেশ প্ল্যানিং রাখবে। তার কাছে ইউনিক প্ল্যানিং আপনারা কিন্তু পাবেন। কিন্তু দেখা যাবে ঠিক ওই আলোচনা করবার সময় আলোচনাটি বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে ঝামেলা আপনারা পাকিয়ে বসলেন। দেখুন, এর জন্য অবশ্য আপনাদের জীবন সাথীর যে এই গোটা মাস ধরেই মুড সুইং এর একটি ব্যাপার থাকবে, সেটি কিন্তু আরেকটি কারণ হবে সেই ঝামেলাগুলি হবার জন্য। দেখুন, ফালতু বিষয়ে তর্ক না করে আর সামনের ব্যক্তিটিকে যদি আপনি কন্ট্রোল নাই করতে পারেন তাহলে তাকে ছাড়ুন, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে আপনি শান্ত রাখুন, তাহলে ঝামেলা আর দেখতে হবে না। কন্যা রাশি বেশ কিছু কাল ধরেই আপনারা কিন্তু খুব যে ভালো রয়েছেন তা কিন্তু নয়, তার সাথে ভুল পথে আপনারা কিন্তু চালিতও হয়েছেন। যেখানে সময়টি দেওয়ার ছিল না, যেখানে সময় ইনভেস্ট করাই আপনার ফালতু হয়েছে, ঠিক সেই জায়গায় সময় নষ্ট করেছেন এবং অর্থও আপনারা কিন্তু নষ্ট করেছেন। এখন যে খুব সচ্ছল অবস্থায় রয়েছেন আপনারা তা কিন্তু নয়। দেখুন, তাই বলে যে মার্চ মাসে আর্থিক ভাবে অবস্থানটি খুব খারাপ ছিল তাও নয়। অর্থ এসেছে কিন্তু খরচও হয়েছে, মানে অর্থ আসবার আগেই অর্থ খরচের জায়গাটি কিন্তু ঠিক ছিল। এবার খরচ কমবে যদি আপনি নিজে কোনো ফালতু বিষয় খরচ না করেন, তাহলে বাধ্যতামূলক হয়ে যে খরচগুলি আপনাকে করতে হচ্ছিল সেটিও কিন্তু কমবে। আবার বাড়ির মধ্যে যে খিচিবিচি একটি পরিস্থিতি বা বাড়ির জায়গা জমি নিয়ে কোনো সমস্যা বা বাড়িতে যখন আপনি থাকছিলেন তখন বেশি সমস্যা আপনারা দেখছিলেন, এই যে পরিস্থিতি একটি বাড়ির মধ্যে চলছিল সেটি কিন্তু কোথাও এসে কাটবে। আপনার নিজের মাতার সাথে সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন এবং মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু বিশেষ কেয়ার নেওয়ারও কিন্তু দরকার রয়েছে। এই মাসে সন্তান নেবার জন্য খুব একটা শুভ কিন্তু দেখা যাচ্ছে না। সন্তান হতে গিয়েও কষ্ট হবে এবং সন্তানের দ্বারাও আপনাদের কিন্তু কষ্ট পেতে হবে, বা আপনার সন্তানরা তার নিজের লাইফে কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যাবে। ভাগ্য আপনাদের সাথ এই মাসে দেবে, তবে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করুন, কিন্তু খুব বুঝে করুন। সম্ভাবনা রয়েছে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার, তাই সাবধানে যাই পদক্ষেপ নিন না কেন সাবধানে আপনারা নিন। এই মাসে গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অবশ্যই হতে দেখা যাচ্ছে। ধার্মিক যাত্রা আপনাদের হবে এবং খুব স্পিরিচুয়াল আপনারা হবেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর সাথে আপনারা নিজেকে কিন্তু যুক্ত করবেন এবং আপনারা কন্যা রাশি আপনারা আমার সাথে একমত হবেন যে বিগত বেশ কিছুটা সময় ধরে আপনারা যথেষ্ট নিজেদের মধ্যে আধ্যাত্মিকতাকে বিল্ড করতে পেরেছেন। কাজের জায়গায় কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে জড়াবেন না, কেবল নিজের কাজ নিয়ে আপনারা থাকুন। নিজের কাজকে কিভাবে ভালো করে প্রেজেন্ট করা যায় সেই দিকে আপনারা খেয়াল রাখুন। কারো কথাতে পড়ে কোনো ভুল কাজ করতে যাবেন না, বুঝে চলুন। আর অবশ্যই অতি মাত্রায় স্ট্রেট ফরওয়ার্ড হওয়াও কিন্তু আপনাদের পক্ষে ভালো নয়। নিজেদের মাইন্ডটিকে একদম ক্লিয়ার রাখুন আর সংযত থাকুন। নিজেদের কথাবার্তার দিকে তো অবশ্যই সংযত থাকার দরকার আপনাদের রয়েছে। এই মাসে চাকরিতে পরিবর্তন আসতে দেখা যাচ্ছে, যদিও বা সেটি গেলেও আমি তো বলবো পরিবর্তন এই সময় করা উচিত না। রং চয়েস হয়ে যেতে পারে, রং ডিসিশন আপনারা নিয়ে ফেলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ইনকাম কিন্তু পারবে, তবে হ্যাঁ খুব সহজেই আপনাদের কিন্তু নেগেটিভিটি আসবে, নজর দোষ আপনাদের উপরে কিন্তু লাগতে পারে। যে কেউ নজর দিতে পারে, যে কেউ কিছু না কিছু আপনাদেরকে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করবে। নিজেদেরকে যতটা প্রোটেকশনে রাখতে পারবেন, নিজেদের শক্তিকে যতটা বৃদ্ধি করতে পারবেন ততই আপনাদের পক্ষে শুভ। নতুন নতুন আইডিয়া আপনাদের মাথাতে আসবে এবং নতুন ব্যবসা আপনারা কিন্তু অবশ্যই এই মাসে খুলতে পারেন। তবে 15 এপ্রিলের পরে যদি সেটিকে খোলেন তাহলে সেটি আরো আপনাদের পক্ষে ভালো হবে। আর নতুন যে কাজ আপনারা করবেন, নতুন যে ব্যবসা আপনারা করবেন, সেই জন্য কিন্তু বেশ ছোটাছুটিও আপনাদের এই মাসে হতে দেখা যাচ্ছে।
এবার আসি কি উপায় আপনারা করবেন। প্রথমেই তো বলবো হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা প্রত্যেকটি দিন অবশ্যই ভোর 6টার আগেই সেটিকে দিন, এবং শনি বা মঙ্গলবার যে কোনো একদিন নিজেদের যে নেগেটিভিটি গুলো আসছে বা কোনো নজর দোষ যাই থাকুক না কেন সেগুলিকে একবার আপনারা উতারা করে নিন। সেটি যদি আপনার জানা থাকে সেইভাবে করুন, না হলে কারোর সাহায্য নিয়ে অবশ্যই সেটিকে একবার আপনারা রিলিজ করে নিন। কারণ সময় আপনাদেরকে কিছু দেবে, কিন্তু সেটিকে সঠিকভাবে পাবার জন্য আপনাদের কিন্তু নিজেদের মধ্যে থেকে ঠিক থাকতেই হবে, নাহলে সময় কিন্তু সময়ের মতো আসবে এবং সেটি চলেও যাবে, আপনি লাভের লাভ কিছুই বুঝতে পারবেন না। নমস্কার।